কেমন লাগছে? দারুণ। মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টির সাথে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আমি অর্পিতা, আমার ছোট্ট আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। বৃষ্টি ভেজা সকালে আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। স্যান্ডউইচ খেতে ইচ্ছে করলেও বাড়িতে কিন্তু মেয়োনিজ বা কেচাপ ছিল না। আমি বাড়িতে হোমমেড মেয়োনিজ বানিয়েছিলাম, সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ফ্রিজে থাকা কিছু চিকেন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনের যে কোনো পিসই নিতে পারেন। আমি সলিড আর হাড্ডি মিশিয়ে নিয়েছিলাম ওই 4 থেকে 5 পিস মতো। প্রেসার কুকারের মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে আমি অল্প একটু আদা আর রসুন নিয়েছিলাম, সেটাকে ভালোভাবে থেঁতো করে নিয়েছি। তারপর কুকারের মধ্যে পরিমাণ মতো জল, লবণ আর আদা রসুনের পেস্টটা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। চিকেনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েই আমি একটা ডিমও সেদ্ধ করে নিয়েছি মেয়োনিজ বানানোর জন্য। আর এদিকে আমি একটা তড়কা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুনটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি বাড়িতে যে মেয়োনিজটা বানাই ওটার টেস্ট বাজারের কেনা মেয়োনিজের থেকে একটু আলাদা হয়। হ্যাঁ, ভালোই লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, তারপর আমায় জানাবেন কেমন লাগলো। তো মেয়োনিজটা বানানোর জন্য সেদ্ধ করে রাখা ডিমটা দিলাম, তারপর ভেজে রাখা শুকনো লঙ্কা আর রসুনটা দিয়েছি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছিলাম একটু লিকুইড দুধ। আপনারা লিকুইড দুধ দিতে না চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর হালকা একটু মিষ্টি ভাব আনার জন্য অল্প একটু চিনি দিয়েছি। তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ওদিকে চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতের সাহায্যে ভালোভাবে শ্রেড করে নিয়েছি। তারপর এখানে আমি একটু গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলেও খেতে ভালো লাগে, না দিলেও খেতে ভালো লাগে। তারপর আমি ওই যে মেয়োনিজটা বানিয়েছিলাম সেই মেয়োনিজটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু মেয়োনিজে আমি নুন দিয়েছিলাম আর চিকেনটাও সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে আমার লবণ প্রয়োজন হয়নি। আপনারা চাইলে একবার টেস্ট করে নিতে পারেন। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রেড নিতে পারেন, তার মাঝখানে মিশ্রণটা দিয়ে ওপর থেকে আরও একটা ব্রেড লাগিয়ে দেবেন। এভাবে আমি সমস্ত স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। তারপর তাওয়া গরম করে অল্প একটু বাটার এদিক ওদিক করে লাগিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখবেন, এটা একটু ক্রিস্পি হলে বেশি ভালো লাগে খেতে। তো আমি সেই জন্য অল্প অল্প আঁচে এদিক ওদিক করে বাটার লাগিয়ে ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যদি আপনাদের বাড়িতে হাতের কাছে চিকেন না থাকে তাহলে আপনারা গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েও আর মেয়োনিজ দিয়ে এই স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু ভালোই লাগে। আর এর সাথে আমি ব্ল্যাক কফি বানিয়েছিলাম। না, কফিটা আমার জন্য না, এই ব্ল্যাক কফিটা স্বর্ণেন্দুর জন্য। আমি ব্ল্যাক কফি খাই না, আর ব্ল্যাক কফি খেলেও আমি চিনি দিয়েই খাই। নতুন কিছু রান্না করার পরে আমি প্রথমে আমার এই গিনিপিগকেই টেস্ট করিয়ে থাকি। গিনিপিগই বলি আমি ওকে, কারণ ঠিক যেমনভাবে বৈজ্ঞানিকরা নতুন কিছু গবেষণা করার পরে গিনিপিগের ওপরে দিয়ে পরীক্ষা করতেন না, ঠিক তেমনভাবে আমরা গৃহিণীরাও নতুন কিছু বানানোর পরে আমাদের হাজব্যান্ডকেই খাইয়ে থাকি। সাথে আমার জন্য কফি বানিয়েছিলাম। হ্যাঁ, আমার কফিতে একটু বেশি চিনি দিয়ে বানিয়েছিলাম। বোবর খাওয়া অনেক আগে হয়ে গিয়েছে, বোবো এইসব খায় না, আসলে ও খেতে পছন্দও করে না। হয়তো বড় হলে এগুলো খাবে। তো ওকে একটু টেস্ট করাচ্ছিলাম, একটু ঝাল ছিল তো তাই ও খায়নি। আর এদিকে আমি জোর করে ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম যে দেখো দেখো আমার কফিটা কত সুন্দর হয়েছে, কিন্তু একটু বেশি চিনি থাকার জন্য ওর এক্সপ্রেশনটা ছিল দেখারই মতো। চলুন ভিডিওটা আর বড় করব না, সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।